হে আল্লাহ, আপনি আমাকে এত বেশি ধৈর্য দিন যেন মানুষের কথায় অন্তর পড়ে গেলেও আপনার পুরস্কারের আশায় মনটা আবার শান্ত হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, রান্নাবান্নাটাও সেরে ফেলেছিলাম। এরই মাঝে নূরের বাবা বাজার থেকে বাজার নিয়ে এসেছে, তো সেগুলোই আজকে ঘুচাবো আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার চ্যানেলটা আজকে প্রথম ভিজিট করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটা বাজাতে ভুলবেন না। তো এই তো নূরের বাবা যে বাজার নিয়ে এসেছিলো, এক এক করে সব বাজার আমি নামিয়ে নিয়েছি। আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। খুবই সিম্পল ধরনের রান্নাবান্না করেছি, ডাল আলু ভর্তা। আর তারপরে এই তো এখন বাজার গুছিয়ে নিচ্ছি। নূরের বাবা মাছ মাংস নিয়ে এসেছেন, সেটাও একটু কেটে কুটে গুছিয়ে নিব। তো যেই বলা সেই কাজ, ঈদের পরে আর বাজার করা হয়নি, তো আজকে বাজার করেছে। তো সব বাজার গুছিয়ে আজকে আমার কাজ শেষ করতে প্রায় 4টা বেজে গেছে। তো বুঝতেই পারছেন যে আজকে আমি কত কাজ করেছি। তো এই তো এক এক করে সব বাজার নামিয়ে নিয়েছি আর এক এক করে এখন সব বাজার আমি ফ্রিজে রেখে দিব। তো এই তো যাই ছিল আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর নূরের বাবা আজকে যে বাজার নিয়ে এসেছে সেগুলো তো আপনারা দেখছেনই। বেগুন নিয়ে এসেছে, পটল নিয়ে এসেছে আর শসা নিয়ে এসেছে, এদিকে লাউ শাক নিয়ে এসেছিল। তো আর কাঁচা আম নিয়ে এসেছে। এখন কাঁচা আমটা প্রায় শেষের দিকে বললেই চলে, তো সে আমটাও নূরের বাবা এখন নিয়ে এসেছে। তো মোটামুটি কায়দায় সব ধরনের বাজারই আজকে আনা হয়েছে। 1 মাস যেন কাবার হয় ঠিক সেরকমই। কিছু মাছের বাজার বাকি আছে, সেটা অবশ্য আগামীকাল বা পরশু নূরের বাবা করে দেবেন বলেছেন। তো এই তো এখানে বরবটিও নিয়ে আসা হয়েছে। তো বরবটিগুলো খুবই সতেজ ছিল, একেবারে সতেজ, মনে হচ্ছিল যেন গাছ থেকে পেরে আনা বরবটি। তো এই তো আমি এখন এক এক করে সব সবজি ফ্রিজে রেখে দিব। আর মাছ মাংস যেগুলো নিয়ে এসেছে সেগুলো এখন কুটে কাটে ধুয়ে নেব। তো এখন প্রায় 2টা বাজে। তো রান্নাবান্না শেষ, কিন্তু খাওয়া দাওয়াটা করতে পারিনি, যেহেতু মাছ নিয়ে আসছে, মাংস নিয়ে আসছে, সেগুলো একটু করতে হবে। তো যাই হোক না কেন, আজকে ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে। ভিডিওটা না টেনে পুরোটা দেখে নেবেন। তো এই তো এখন আমের ঝুড়িতে আম উঠিয়ে নিচ্ছি। নূরের বাবা গতকাল রাতে কিছু পাকা আম এনেছিলেন, তো সেখান থেকে 2 পিস আম ছিল, সেটাও এটার সাথে রেখে দিচ্ছি। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা ছিল কাজের ভিডিও, মানে রান্নাবান্না ভিডিওটা করিনি। টোটালি যে কাজকর্মগুলো সারাদিন আমি বাসায় করি সেগুলোই করেছি, আর সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সব মিলিয়ে এই তো নূরের বাবা কচুর গাটি সেটা নিয়ে এসেছেন। তো এটাকে আমি আনতে বলেছিলাম, এটা আমার খুবই একটা পছন্দের খাবার বলতে গেলে। তো এখন নতুন নতুন বাজারে উঠেছে কচুর গাটি, তো সেটা নিয়ে এসেছে। এটা চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করলে অনেক অনেক মজা হয়। আর এই তো এখন লাউ শাক নিয়ে এসেছে আরও, তো সেটাই আমি এখন গুছিয়ে নিচ্ছি। এই তো মাছ নিয়ে আসছে নূরের বাবা, বাজার থেকে একটা বড় রুই মাছ নিয়ে আসছে, আর একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে, আর একটা লাল মুরগি নিয়ে আসছে। যেহেতু বাসায় মেহমান আসার কথা আছে, আমার ছোট বোনের হাজবেন্ড দেশের বাহিরে চলে যাবে, তো ও আসার কথা আছে, যার কারণে একটু টুকিটাকি বাজার গুছিয়ে রাখছি যেন ও আসলে আবার তাড়াহুড়া না করতে হয়। তো এই তো এখন এখানে একটা মাছ, সেটাকে আঁশটা ছাড়িয়ে তারপর নূরের বাবা নিয়ে এসেছেন। যেহেতু ওনারা একটু পিস মোটা মোটা কাটে, যেটা আমরা একেবারে খেতে পারি না, যার কারণে আমি এভাবেই মাছটা কাটিয়ে আনতে বলি, আর তিনি সেটাই করেছেন। আর এই তো একটা ব্রয়লার মুরগি এনেছেন, যেটা ফ্রাই খাওয়ার জন্য। আমাদের বাসায় আসলে ফ্রাইটা খুবই বেশি চলে, আমরা সবাই সেটা পছন্দ করি আর খাইও বলতে গেলে। তো আর
একটা লাল মুরগি নিয়ে আসছে, তো এগুলো এখন কেটে ঘুচিয়ে রাখবো। প্রথমে আমি মুরগি দুটা কেটে কুটে ঘুচিয়ে নিব। তো সব কিছুই করবো অফ ক্যামেরায়, যেহেতু নূর দুপুরে খাওয়া দাওয়া করাতে পারিনি, খুবই তাড়াহুড়ো করছিলাম আর একটু ভিডিও সাথে সাথে করছিলাম। তো তারপরও নূরকে খাওয়াতে আমার প্রায় 3টা বেজে গিয়েছিল। তো 3টার সময় নূরকে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি আর 4টা বাজে নূরকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম। তো এই যে আমার মাছ সব কাটাকুটা শেষ, এখন আমি এগুলোকে ভালো করে পানিতে ধুয়ে নেব। তো তারপরে এই যে এখন কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু আমার মুরগি কাটা শেষ আর মাছও কাটা শেষ, সব কিছু গুছিয়ে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এই যে দেখছেন আমার ফ্রিজ একেবারেই খালি, ফ্রিজে কিছু নেই বললেই চলে, শুধুমাত্র গরুর মাংস ছাড়া। তো এই তো সব মাছ মাংস এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখন অফ ক্যামেরায় আমি গোসলটা সেরে নেব। গোসল সেরে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করব। আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ডাল আর আলু ভর্তা, তাড়াহুড়ো করে, যেহেতু আমি আজকে বাজার গুছাবো আর বাজারের কাজকর্ম করতে হবে, সেই কারণে এটা একটু খুবই সংক্ষেপে আমি আসলে রান্নাটা করেছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আশা করব আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। আর এই তো এখন বিকাল 4টা আর এখন আমি ভাত খেতে বসেছি। তো আলু ভর্তা দিয়ে আচারের তেল খুবই মজাদার একটা খাবার। তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, আর আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।